মাত্র 2টা উপকরণ দিয়ে আজকে অসাধারণ টেস্টের একটি মিষ্টি তৈরি করে দেখাবো। এজন্য লাগবে মাত্র দুধ আর সুজি। দুধ আর সুজি দিয়ে অসাধারণ স্বাদের ঘরোয়া একটি মিষ্টি রেসিপি দেখাবো। আশা করি এই মিষ্টিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। গরুর খাঁটি দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়েও এই মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এবার দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। দুধটাকে অনেক সুন্দরভাবে ঘন করে নিতে হবে। এজন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম এলাচের গুঁড়ো। এখানে কয়েকটা এলাচ খুব সুন্দরভাবে থেতো করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা দুধের ভিতরে অ্যাড করে দিয়েছি। এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে 1/3 কাপ পরিমাণ সুজি। এখানে আমি কাঁচা সুজিটা ব্যবহার করেছি, ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুজিগুলো যাতে দলা পেকে না যায় এজন্য খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দুধের সাথে ভালোভাবে সুজিটাকে মিক্সড করে নিতে হবে। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব টেস্ট অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন। চিনিটা অ্যাড করার পরে দুধটা একটু পাতলা হয়ে যায়, এজন্য দুধটাকে আরও ঘন করে জাল করে নিতে হবে। আরও 5 মিনিট মতো খুব সুন্দর করে দুধটাকে ঘন করে জাল করে নেব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এ পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে অ্যাড করার পরে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিক্সড করে নিতে পারবেন বা হালকা লো ফ্লেমে রেখেও দুধের সঙ্গে গুঁড়া দুধটা মিক্সড করে নিতে পারবেন। দুধের সাথে গুঁড়া দুধটা খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার এটা কিছুটা ঠান্ডা করে হাতের সাহায্যে ভালোভাবে রোল করে নিতে হবে। এরকম একটা শেপ আমি দিয়ে নিয়েছি। এবার এখানে ওপর থেকে কিছুটা বাদাম দিব। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঠবাদাম বা পেস্তা বাদামও ব্যবহার করতে পারবেন। এই মিষ্টিতে এভাবে ডেকোরেশন করার জন্য বাদাম দিলে মিষ্টির টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার একটি ছুরির সাহায্যে খুব সুন্দর করে মিষ্টিগুলোকে কেটে নেব। আমি ঠিক যেভাবে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে মিষ্টিগুলোকে কেটে নেওয়ার, তাহলে অনেক সুন্দর একটা শেপ আসছে এবং দেখতেও ভালো লাগছে। এবার এই মিষ্টিগুলো কেটে নিয়েছি, এগুলো ফ্রিজে রেখে দেব। কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে মিষ্টিগুলো খুব সুন্দর করে সেট হয়ে যাবে। 20 থেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম। 20 থেকে 30 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এ পর্যায়ে মিষ্টিগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে এবং দেখতেও ভালো লাগছে। অবশ্যই এই মিষ্টিটা আপনারা বাসাতে ট্রাই করবেন, অনেক লোভনীয় হয়ে থাকে এই মিষ্টি। আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।